নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আপনারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত। আজকে মধুরিমা এবং এর বিষয় হচ্ছে হাড় কাঁপানো শীত। আর গত ২ দিন ধরেই গতকাল, গত পরশু, আজকে আমরা ঠকঠক করে কাঁপছি প্রায়। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা। মিস্টার গোয়েঙ্কা, আপনাকে স্বাগত। নমস্কার। আ যেই introduction টা আমি দিলাম যে গতকাল, আজকে আ আজকে সম্ভবত দমদমে ১৬ চলছে আমি যেখানে বসে আছি এবং হুম, কলকাতার আবহাওয়া যদি বলি সেক্ষেত্রে টেম্পারেচার দেখাচ্ছে ১৭ মতন। এই যে ঠান্ডাটা এটার কথা আমরা যখন শেষ আলোচনা করেছিলাম, আপনার সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল। সেই সময় আপনি বলেছিলেন যে ১৪-১৫ তারিখে আ আবার এরকম একটা হাড় কাঁপানো ঠান্ডা পড়বে এবং সত্যিই সেটা হ্যাঁ, হয়েছে। হুম। এইটা কতদিন চলবে? আ এটা আবার কি ঐরকম ভাবে হঠাৎ করে জ্বলে উঠলো, হঠাৎ করে নিভে গেলোর মতো চলে যাবে? নাকি এটাই এখন ধারাবাহিকতা বজায় রাখবে? কি বলছে আবহাওয়া? আ না, এখন যেটা আবহাওয়ার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এই যে ঠান্ডাটা ছিল, এই হাড় কাঁপানো ঠান্ডাটা যেটার জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম। তা এই হুম, হুম, স্পেলটা এট লিস্ট আজকের দিনের মধ্যে মানে যেটা আজকে ছিল, আজকের মধ্যে শেষ হচ্ছে এবং কালকে থেকে আবহাওয়ার মধ্যে অনেকটাই হুম, পরিবর্তন আসবে এবং হুম, আবহাওয়ার মধ্যে যে পরিবর্তনটা আসতে চলেছে সেটা হচ্ছে যে কালকে থেকে একটা সেকেন্ড হাফ এর পর থেকে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় কিছু হুম, জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। এবং সেই হুম। বৃষ্টিটা বিক্ষিপ্তভাবে চলবে আগামী ৩ দিন। যেটা মানে শুক্রবার আচ্ছা। অবধি। তার মধ্যে হুম, বৃহস্পতিবারটা মানে কালকে মাঝরাতের পর থেকে বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টির হুম, যে আ ইনটেনসিটি বা লেভেলটা আসবে যাবে যে ব্যাপারটাতে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা একটু হুম। বেশি থাকবে। শুক্রবার দিন আচ্ছা। বৃষ্টির ফ্রিকোয়েন্সিটা অনেকটাই কমে আসবে। হালকা বৃষ্টি থাকবে। হুম, হুম, বৃহস্পতিবার দিন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে হুম, পারে। কিছু জায়গায় অল্প সময়ের হুম, জন্য ভারী বৃষ্টি হতে পারে। অল্প সময়ের জন্য একটুখানি বার্স্ট মতন হলো, হয়ে আবার বেরিয়ে যেতে হুম, পারে। এবং হুম, তারপর যে দেখা যাচ্ছে যে আগামী সপ্তাহে মানে শনিবার, রবিবার নাগাদ আবার কিন্তু হুম, মানে টেম্পারেচার পাল্টাবে এবং মিনিমাম টেম্পারেচারটা আরেকবার মানে একটু নেমে আসার চান্সেস রয়েছে, যেটা সোমবার দিন হুম, আমরা আরো বেশি করে ফিল করতে পারবো। তারপর থেকে হুম। মোটামুটি যে ঠান্ডার যে আমেজটা থাকবে সেটা গ্র্যাজুয়ালি বজায় থাকবে। কিন্তু এরকম যে হাড় কাঁপানো শীত সেটা হয়তো আমরা আর হয়তো দেখতে পাচ্ছি না এই মাসে আরকি বা এই মরশুমে। এই এই মরশুমে মানে এইটা যেটা রয়েছে এটাই আ সর্বনিম্ন বলা যায় কি? হ্যাঁ, এখন অব্দি এটাকেই সর্বনিম্ন যেটা হয়ে গেছে, এখন অব্দি এটাকেই সর্বনিম্ন ধরা যেতে পারে। কিন্তু এখনো হুম, আবহাওয়ার তো খামখেয়ালিপনা আছে। তবুও মানে এটা যেটা চলে গেছে সেটাই সর্বনিম্ন থাকবে এবং হুম, এরপর যেটা আসতে চলেছে, যেটা আমি বলছি রবিবার বা সোমবার নাগাদ যে টেম্পারেচার আমরা একটা এক্সপেরিয়েন্স করতে পারি, সেটা হুম, এবারে সর্বনিম্নর অনেকটা কাছাকাছি থাকবে। সেদিনও হয়তো হুম, একটুখানি ঠান্ডার যে প্রকোপটা থাকবে সেটা হয়তো আমরা লাস্ট ফিল করতে পারি। কিন্তু করে হুম। তারপর আমরা এগিয়ে যাবো একটা মানে নরমাল স্টেবল একটা ওয়েদার এর দিকে আস্তে। হুম। মানে আমি বলতে চাইছি একটা সময় পর্যন্ত গেল যখন পাখা চালাবো না কম্বল নেব এটা নিয়ে একটা দ্বিধা কাজ করছিল। আর এখন যেটা হয়েছে যে লেপটা আরো কতদিন রাখতে হবে নাকি এবার তুলে দেব? তো না, আপনি বলছেন এই সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত লেপটা রাখতে তারপরে হয়তো তুলে দিতে হবে, তাই তো? মানে এই মাসে রেখে দেওয়াটাই ভালো আরকি। মানে কেন যে আচ্ছা। ঠান্ডার যে ব্যাপারটা থাকবে সেটা কিন্তু স্টেবল থেকে যাবে এবং গ্র্যাজুয়ালি দিনের বেলার যে তাপমাত্রা ওটা হয়তো মাসের শেষে গিয়ে আমরা ডিফারেন্সটা একটু বেশি ভালো করে বুঝতে পারবো। কেন হুম, আ হুম, আবহাওয়ার যে ব্যাপারটা রয়েছে এই মুহূর্তে সেটা ১ম এ একটা হুম, বৃষ্টি আসবে এবং বৃষ্টি আসলে হয়তো মিনিমাম টেম্পারেচারটা রাইজ করবে। কিন্তু হুম। দিনের যে তাপমাত্রা থাকবে সেটা ২৩-২৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আচ্ছা। মানে ঠান্ডার যে একটা ফিল পুরো দিনের মধ্যে যে একটা ঠান্ডা যে একটা চাপা ঠান্ডা সেটা কিন্তু থেকে যাবে আমাদের ওয়েদারের মধ্যে। তাই জন্য এখনই লেপ উঠিয়ে দেওয়া বা কম্বল না ইউজ করার মতন পরিস্থিতি আসেনি। এখনো ওটাকে রেখে দেওয়া ভালো। এই যে বলছেন বৃষ্টিটা আসবে এই মানে এই বৃষ্টিটা ঠিক কি কারণে আসবে? এই বৃষ্টিটা মূলত মানে আমাদের বঙ্গোপসাগর থেকে অনেকটাই ময়েশ্চার ইনকারশন হচ্ছে এবং আপনার হুম, পশ্চিমী দিক থেকে একটা ঝঞ্ঝা আরকি এগিয়ে আসছে এবং হুম, তার যে মানে তার যে ইনফ্লুয়েন্স যখন ঝাড়খণ্ডের উপরে আসবে এই সিস্টেমটা হুম, তখন আরেকটু স্ট্রং হবে এবং হুম, স্ট্রং হওয়াতে মানে যে বৃষ্টির যে মানে ব্যাপারটা ওটার মধ্যে মেঘপুঞ্জ তৈরি হবে এবং তার হুম, থেকে মানে বৃষ্টির যে প্রকোপটা সেটা আমরা দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গের ওপরে মোস্টলি দেখতে চলেছি। এবং হুম, উত্তরবঙ্গেও কিন্তু এর একটা অন্যরকম ইফেক্ট পড়তে চলেছে। সেখানে কিন্তু হুম, পাহাড়ে কিছু জায়গায় উঁচু যে জায়গাগুলো রয়েছে যেরকম সান্দাকফু বা তার সংলগ্ন এলাকাগুলো যেগুলো রয়েছে, সাথে দার্জিলিং এরও কিছু এলাকা, সেখানেও কিন্তু হালকা বরফ পড়তে পারে এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে বঙ্গে এবং আপনার সিকিমেও। সিকিমে তো অবশ্যই রয়েছে।
একজন লিখেছেন, "শীতকালে আর বৃষ্টি চাই না সুপর্ণা।" বেশ। কিন্তু না চাইলেও অনেক কিছু হয়। আ আপনি উত্তরবঙ্গের কথা বললেন। আমি এইটা জানতে চাইবো যে দক্ষিণবঙ্গের মানুষজন তো একটু ঠান্ডা পড়লেই ওরে বাবারে, ওরে বাবারে ভীষণ ঠান্ডা করে। মানে বলে। কিন্তু আমি উত্তরবঙ্গের কয়েকটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যেখানে প্রচন্ড বরফ পড়েছে এবং কাল না পরশুই বোধহয় দেখলাম পুরুলিয়ার টেম্পারেচার আর দার্জিলিং এর টেম্পারেচার এক। ভীষণই হুম, অবাক হয়েছিলাম। এই একদম। দুটো জায়গা নিয়ে আমি কথা বলব। মানে যেখানে আমরা জানি পুরুলিয়ায় গরম মানে অসম্ভব গরম পড়ে। আর দার্জিলিং সবসময় আমরা সবাই ছুটি কাটাতে চলে যাই ঠান্ডা হিসেবে দেখে। তো ১ম এ হুম, এই জায়গাটাতেই আসবো মানে দার্জিলিং আর পুরুলিয়া টেম্পারেচার এক। এটা কি হুম। আগে কখনো মানে আমার মনে পড়ছে না। আপনি দেখেছেন? হ্যাঁ, এটা হয়েছে। এটা আগেও হয়েছে। আচ্ছা। এইটা হুম। অ্যাকচুয়ালি মানে যেটা দেখা গেছে যে এরকমও দেখা গেছে দার্জিলিং এর টেম্পারেচার মানে বেশি এবং শিলিগুড়ির টেম্পারেচার কম। মানে এরকমও আচ্ছা। কিন্তু ২ বছর আগে হয়েছে। মানে সেইটা একটা হুম, অন্যরকম ফেনোমেনা হয়। ওটা একটা অন্যরকম ওয়েদারের একটা মেকানিজম সেটা একদমই আলাদা। বাট পুরুলিয়ার ক্ষেত্রে যেটা পুরুলিয়ার সাথে দার্জিলিং বা পুরুলিয়া, গ্যাংটকের টেম্পারেচার থেকেও কম। সেই যে হুম, জিনিসটা এবার ঘটেছে সেটা হচ্ছে নরমালি যে এয়ার ফ্লো টা যে হাওয়ার যে মানে হুম, গতিপথটা ছিল আরকি যেটা উত্তর থেকে হুম, এগিয়ে আসছিল, যেটা দিল্লিতে হুম, ৩ ডিগ্রি টেম্পারেচার নিয়ে এসছে। সেই হুম, ঠান্ডা যে হাওয়াটা একদম উত্তর-পশ্চিম মানে পাকিস্তান, আফগানিস্তান থেকে হয়ে আমাদের উত্তর-পশ্চিম যে ভারতের ওপর দিয়ে এগিয়ে এসে যখন একদম পুরুলিয়ার ওপর দিয়ে হাওয়াটা পাস করে বঙ্গোপসাগরের দিকে নেমে গেছে। তা এই হুম, ক্ষেত্রে যে ঠান্ডা হাওয়াটার যে গতিপথটা ছিল সেটা কিন্তু দার্জিলিং এর দিকে ছিল না। তা সেই ক্ষেত্রে আচ্ছা। কিন্তু দার্জিলিং এর দিকে না থাকাতে যে হাওয়ার যে গতিপথটা আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যখন ক্রস করেছে, এখানে কিন্তু একটা কোল্ড ওয়েভ লাইক সিচুয়েশন বা শীত মানে শীতের যে মানে ইফেক্ট টা ওটা অনেকটাই বেশি। এইসব জায়গায় আর পুরুলিয়া যেহেতু অনেকটাই ড্রাই এরিয়া যেখানে জলের এক্সিস্টেন্স ও অনেকটা কম। তাই জন্য হুম, ওখানের যে অঞ্চলটা এবং গাছপালা অতটা বেশি নেই শীতের সময়। সেই ক্ষেত্রে কিন্তু হুম, যে মানে ময়েশ্চার কনটেন্ট টা এয়ার এ কম থাকাতে এয়ারের যে মুভমেন্ট টা ছিল যে ঠান্ডার যে এয়ারের যে মুভমেন্ট টা ওটা অনেকটাই ক্যারি করেছে এবং বৃষ্টিটা সরি বৃষ্টি বলছি ওখানে ঠান্ডার যে টেম্পারেচার টা ওটা অনেকটাই কম হুম, আমরা এক্সপেরিয়েন্স করেছি এবার। যেটা দার্জিলিং এর সাথে অনেকটাই ম্যাচ করে গেছে। কিন্তু যেই সময় এখন আসছে, এখন কিন্তু পুরুলিয়ার টেম্পারেচার আর ড্রপ করবে না এবং পুরুলিয়া এবং দার্জিলিং এর টেম্পারেচার এর মধ্যে অনেকটাই আমরা এবার গ্যাপ দেখতে চলেছি। দার্জিলিং আবার তার আসল যে ছন্দে মানে যেটা ঠান্ডার যে আসল ছন্দ যেটা ২ ডিগ্রি ১ ডিগ্রি যেটা এক্সপেরিয়েন্স করে সেই দিকে কিন্তু দার্জিলিং এবার এগিয়ে যাচ্ছে। আ উত্তরবঙ্গের কথায় আসছিলাম। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আগামী আজকে ১৭ তারিখ সম্ভবত বা ১৬ তারিখ, ১৬ তারিখ। এবার আগামী মানে মাসের আরো যে কটা দিন রয়েছে ৩১ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে কি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাসীরা ২ ক্ষেত্রেই একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন নাকি কিছু তারতম্য থাকবে? না, উত্তরবঙ্গেও কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এবার আস্তে, আস্তে আবহাওয়ার যেটা মানে চেঞ্জেস গুলো ওটা হয়তো এই কটা দিন আবার একটুখানি বৃষ্টি এবং এই কটা দিন স্নোফল যেটা আছে সেটা হয়তো পাবে। কিন্তু হুম, উত্তরবঙ্গে পুরো যে ওয়েদারের চেঞ্জটা ওটা হয়তো আমাদের মাসের শেষ হয়ে যাবে। মানে মাসের শেষে গিয়ে ওনারা বুঝতে পারবেন। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটুখানি অন্যরকম দেখা যাচ্ছে। সেখানে কিন্তু হালকা বৃষ্টি কোনো জায়গায় আগামী সপ্তাহতেও আছে। কিছু জায়গায় আচ্ছা। ইভেন কলকাতায়ও মানে ১ দিন বা ২ দিন হালকা বৃষ্টির হওয়ার একটা চান্স রয়েছে। হ্যাঁ? তাই জন্য কি হবে টেম্পারেচারটা একটু ফ্লাকচুয়েট করবে। তার জন্য বাংলাদেশের ওপরে অনেকগুলো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগর লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, হুম, সেখান থেকে কিন্তু মানে যে জলীয় বাষ্প আছে সেটা কিন্তু আমাদের হুম, দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসলে তখন কিন্তু একটা মানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। কিন্তু তাতে টেম্পারেচার একবার একটু মিনিমাম টেম্পারেচার একটু হাই হলেও আবার কিন্তু সে আবার শীতের যে আমেজটা থাকবে সেটা কিন্তু পুরোটা নষ্ট হবে না। সেটা কিন্তু এই মাসের শেষ অবধি থেকে যাবে। আচ্ছা, আচ্ছা। তার হুম। মানে আপাতত এই মাসটা এই ঠান্ডাটা উপভোগ করতে হবে। হ্যাঁ, একদম। এখন অবধি ঠান্ডাটাকে ভালো করে উপভোগ করুন। কেন অনেকদিন পর ডিসেম্বর সেরকমভাবে ঠান্ডাটাকে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারেনি। সেক্ষেত্রে জানুয়ারি খুবই ইফেক্টিভ দেখা গেছে। আর হুম, যেখানে কাশ্মীর বা উত্তরাখণ্ডের দিকে একদমই স্নোফল নেই, সেখানে হুম। তো পুরোই ড্রাই যাচ্ছে। সেই হিসাবে দার্জিলিং বা গ্যাংটক বা সিকিম ভালো স্কোর করছে এদিক দিয়ে স্নোফলের দিক দিয়ে একদমই স্নো কভার এর দিক দিয়ে। আর একটা কথা জিজ্ঞাসা করব যে আমরা ছোটবেলায় দেখতাম সরস্বতী পুজোর সকালে স্নান করার সময় ভীষণ হি, হি করে কাঁপতাম। আ হুম। সকলেই হয়তো। ১৪ই ফেব্রুয়ারি এবার সরস্বতী পুজো পড়েছে। ঠিক মানে ধরতে গেলে ১ মাস বাকি। তো সেই সময়ও কি এমন ঠান্ডা থাকবে নাকি সেটা সহনীয় একটা অবস্থা থাকবে?
এখনো অনেকটা দূর আছে। তবে মানে যেটা থাকবে যে এখন অব্দি ওভারঅল সিনারিওটা যেটা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মিডলেও কিন্তু মানে বৃষ্টির যে মানে বৃষ্টি তো হালকা বৃষ্টি হতেই পারে। সেই দিনকে একটা সবসময় চান্সেস মানে এটা অ্যাকচুয়ালি বলা হয় যে হালকা বৃষ্টি হয়। কিন্তু ওয়েদারের দিক দিয়ে দেখতে গেলে যে ফেব্রুয়ারি মাসের মিডল অব্দি কিন্তু ঠান্ডাটা সকালের দিকে লাগতে পারে। হুম, সেরকম হয়তো হাড় কাঁপানো শীত লাগবে না। কেন আগের বছর আমার মনে হয় জানুয়ারি মাসে ছিল বোধহয়। মানে সরস্বতী পূজা সম্ভবত। বোধহয় জানুয়ারির শেষের দিকে একবার ছিল। তো সেই হুম, ক্ষেত্রে সেই বছর হয়তো ঠান্ডাটা ভালোই ছিল। কিন্তু এরপরে এই মাসে যেটা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হয়তো ওরকম আমরা সকালের দিকে ঠান্ডা পেতে পারি। হুম। কিন্তু দিনের বেলা কিন্তু ওয়েদার অনেকটাই গরম থাকবে। মানে ৩০-৩১ ডিগ্রির কাছাকাছি হয়তো টেম্পারেচার আমরা এক্সপেক্ট করতে পারি সেই মানে সময়। যেটায় আমরা অভ্যস্ত সাধারণত। একদম সাধারণ ছবি মানে দাস পুরুলিয়া থেকে লিখেছেন, পুরুলিয়া থেকে হাত পা জমে যাচ্ছে। হ্যাঁ, সেটাই কথা বলছিলাম যে পুরুলিয়া আর দার্জিলিং এর টেম্পারেচার এক হয়ে গিয়েছিল। হুম, আপাতত তাহলে আপনি বলছেন যে এই মাসটা লেপ তোশক নিয়ে থাকতে হবে। আর হুম। আগামী ২-৩ দিন সঙ্গে বোধহয় মানে বাড়ি থেকে বেরোলে ছাতা বা রেইনকোটও ক্যারি করতে হবে। হ্যাঁ, ছাতাটা রাখাটা বেশ ভালো। মানে বৃষ্টি এলেও বেশিক্ষণ স্থায়ী হবে না। কিন্তু একটা জিনিস আবার রিকোয়েস্ট করব যেহেতু মানে ওয়েদারটা প্রচন্ড ড্রাই রয়েছে এবং অনেকটাই পলিউশন রয়েছে ওয়েদারের মধ্যে। তা একটা জিনিস তৈরি হয় এটা মেকানিজম সেটা হচ্ছে যদি বজ্রবিদ্যুৎ বা বিদ্যুৎ লাইটনিং হচ্ছে বুঝতে পারছেন, হুম, অবশ্যই শেডে চলে যান। তখন কিন্তু বাইরে হুম। থাকবেন না। কেন এটা সিজনের ১ম মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। হ্যাঁ, হালকা ঝড় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওয়েদার উইন্ডি থাকবে এবং আপনি নিশ্চয়ই দেখে নেবেন কোন জায়গায় কোন মানে সেটা হচ্ছে যে উইক বা কোন নরম স্ট্রাকচার বা এরকম কিছু নেই। তার পাশে গিয়ে আপনি দাঁড়াবেন না। কেন ১ম হুম, এতদিন পর যখন ঝড় আসছে কতটা উইক রয়েছে বা কতটা হালকা রয়েছে জিনিসটা জানা নেই। তাই জন্য অল্প একটু হাওয়ার গতিবেগ বাড়লেই হয়তো জিনিসটা পড়ে যেতে পারে এবং সাথে হুম, বজ্রবিদ্যুৎ হলে অবশ্যই একটা প্রপার শেডের নিচে গিয়ে দাঁড়ান। ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার গোয়েঙ্কা আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং এই হাড় কাঁপানো শীত অন্তত আগে থেকে জানা থাকলে মানসিক প্রস্তুতি নেওয়া থাকে যে হ্যাঁ, আরো ৩-৪ দিন আমাদের এটা ভুগতে হবে। অনেক হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার। আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা ছিলেন আমাদের সঙ্গে এবং যে কথাটা বলছিলাম এমনিতেই মকর সংক্রান্তিতে ঠান্ডা থাকে। সেটা এবছরেও ছিল। কিন্তু হঠাৎ করে যেটা মানে ডিসেম্বরে আমরা ঠান্ডা পাইনি। তারপর জানুয়ারিতে হঠাৎ করে ঠান্ডা এসে যাওয়ায় উম প্রস্তুত হয়তো ছিলাম না মানসিকভাবে। আ এই মাসটা পুরোটাই হয়তো এমনই থাকবে। আর সবচেয়ে বড় কথা আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানাচ্ছেন আবহাওয়াবিদ। সেক্ষেত্রে বাড়ি থেকে বেরোতে গেলে ব্যাগে ছাতা বা রেইনকোট সেটা নিতে ভুলবেন না। আজকের মধুরিমা এবং এ পর্যন্তই। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি।